মুদ্রাস্ফীতি। অনেকের মনে কোশ্চেন থাকে, মুদ্রাস্ফীতি কি, ইনফ্লেশন কি? এই মুদ্রাস্ফীতি হলো যখন সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়তে থাকে এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। ধরুন আজকে আপনি একটা জিনিস কিনছেন 100 টাকা দিয়ে, সেটা পরবর্তীকালে 120 টাকা বা 150 টাকা দিয়ে কিনতে হলো, তাহলে আপনার মুদ্রাস্ফীতি কত হলো? 100 টাকার জিনিসটা 20 টাকা কিংবা 50 টাকা, 20 টাকা বাড়লো আর 50 টাকা বাড়লো। তো এই মুদ্রাস্ফীতি হওয়ার কারণ কি? এই মুদ্রাস্ফীতি মূলত 4টে কারণে হয়। সেটি হলো বাজারে পণ্যের ঘাটতি, উৎপাদনের খরচ বেড়ে যাওয়া, অতিরিক্ত টাকা ছাপানো এবং চাহিদা বেশি কিন্তু যোগান কম। তো আমরা কোনো জিনিসে ধরুন এখন আছে শীতকাল এসেছে, তো এই শীতকালে যখন আপনারা কোনো জিনিস সোয়েটার কিনবেন, তো সোয়েটারের ওপর দেখবেন এখন দাম বেড়ে গেছে, কারণ এখন মানুষ সোয়েটার কিনবেই। তো এই সোয়েটারের চাহিদা এখন বেশি, কিন্তু ধরুন কোনো কারণে যোগান দিতে পারছে না, তখনই হবে মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতি এক কথায় আপনাদের যদি অতিরিক্ত টাকা ছাপানো হয় এবং যদি আপনাদের যে চাহিদাটা সেটা যোগান যদি মার্কেট না দিতে পারে, তাহলে আপনাদের অটোমেটিক মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতি হার নির্ণয় করবেন কি করে? মুদ্রাস্ফীতি হার নির্ণয় করার সোজা অঙ্কটা হলো বর্তমান সিপিআই মানে হচ্ছে ভোক্তা মূল্য সূচক, আগের সিপিআই ডিভাইডেড বাই আগের সিপিআই ইন্টু 100 করলেই আপনারা সেই পার্সেন্টেজ পেয়ে যাবেন যেটা মুদ্রাস্ফীতি হচ্ছে। ধন্যবাদ।